তোমরা তো লাস্ট পার্টে দেখেই নিয়েছো যে আমি পায়েস রেডি করে ফেলেছি। এবার খিচুড়িটা বানাবো। আর আমি কিন্তু পায়েস করতে করতে সব সবজি বানিয়ে নিয়েছিলাম। আর প্রথমেই আমি 5 রকমের ভাজা ভেজে নিয়েছি। আর আমি না কিছু রান্না করতে গেলে আগে ভাজি যেগুলো থাকে সেগুলোই করে নিই, তাহলে আমার একটু বেশিই সুবিধা হয়। দেন আমি ডালটাও ভেজে নিচ্ছি। আর যেহেতু ইন্ডাকশানে রান্না করছি, আমার অনেকটাই প্রবলেম হচ্ছে। যেহেতু আমি ইন্ডাকশানে একদমই রান্না করি না, শুধু মাম্মার খাবারটাই তৈরি করি, আর দুধ গরম জল গরম এগুলোই করা হয়। খিচুড়ি রান্না করার কড়াইটাও অনেকটাই ছোট হয়ে গেছে, তার জন্য ইন্ডাকশন বন্ধ করে তারপরে আমি সব সবজিগুলো দিয়েছি, তাহলে জলটা পড়ে যাচ্ছিল। এদিকে আমি 5 রকমের ভাজিগুলো সাজিয়ে নিচ্ছি। আমি এরকমই করি জানো তো, একটা কাজের মধ্যে আর একটা কাজ করতে আমি বেশি পছন্দ করি। ওই বসে বসে একটা কাজ সারাদিন ধরে করতে আমার একদমই পছন্দ হয় না। তো যাই হোক, আমি তো 5 রকমের ভাজাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার খিচুড়িটা তো অলমোস্ট ডান হয়ে গেছে। এবার ফোড়ন দেওয়ার পালা। আর তার আগে আমি বাদামটা একটু ভেজে নিচ্ছি, যেহেতু বাদামটা প্রথমে ভেজে রাখতে আমি ভুলে গেছিলাম। জানো তো, একটু নারকেল দেওয়ারও ইচ্ছা ছিল, নারকেল ছিল, বাট হাজবেন্ড নারকেলটা আমার ভেঙে দিতে পারেনি, ওর জন্য আর দিতে পারলাম না। এটার জন্য একটু মনটা কেমন করছিল, নারকেল থাকা সত্ত্বেও দিতে পারছি না। আমার ফোড়নটা তো রেডি হয়ে গেছে, এবার খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। যেহেতু খিচুড়িটা পুরো কড়াইটা ভরে গেছিল, আমার ফোড়ন দেওয়ার সময় কিন্তু অনেক বেশি ভয় করছিল। তো যাই হোক, আমার খিচুড়িটা তো কমপ্লিট হয়েই গেছে। এবার একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা, ঘি, চিনি, কাজু কিশমিশ সবকিছু দিয়ে দিচ্ছি। ফাইনালি আমার খিচুড়িটা তো কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরের জন্য একটা প্লেটে বেড়ে নিচ্ছি, আর ভগবানকে ডাকছি, ঠাকুর যেন আমার খিচুড়িটা ঠিকঠাক হয়, যেন সবকিছু ঠিকঠাক থাকে।